সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি রূপন দত্ত। আজকে আপনাদেরকে জানাবো কক্সবাজারে থাকার হোটেল এবং রিসোর্ট সম্পর্কে। আপনারা যারা কক্সবাজারে বেড়াতে যান সবারই একটা লক্ষ্য থাকে ভালো মানের একটা হোটেলে রাত্রি যাপন করার জন্য, সেটা হোক একা অথবা বন্ধু বান্ধব মিলে অথবা পরিবার পরিজন নিয়ে। কক্সবাজারে রয়েছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হোটেল, মোটেল ও রিসোর্ট। এছাড়া সরকারি ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন মানের অনেক রিসোর্ট, হোটেল ও বোর্ডিং হাউস। বর্তমানে কক্সবাজারের হোটেলগুলোতে প্রায় 1.5 লাখ পর্যটকের ধারণ ক্ষমতা আছে। তাই বুকিং না দিয়ে গেলেও হোটেল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে বিভিন্ন উৎসবের বন্ধে অথবা ডিসেম্বরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে এটা বেশ একটা ঝুঁকি হয়ে যায়। তাই ওই সময়গুলোতে আগে থেকেই হোটেল বুকিং করাটাই উত্তম। তবে সবসময় মনে রাখবেন, অফ সিজনে হোটেল ভাড়া অর্ধেকেরও বেশি কমে যায়। তবে রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালার পরামর্শে হোটেল নেওয়া মোটেই উচিত নয়। এতে ভাড়া অবশ্যই বেশি পড়ে এবং একটা প্রতারণারও শিকার হওয়ার সম্ভাবনা থাকে। কক্সবাজারে বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে। বাজেটগুলো 500 থেকে শুরু হয়ে 3000, এমনকি 10,000, 15,000 পর্যন্ত ভাড়ার রুম পাওয়া যায়। মাঝারি মানের হোটেলগুলো 3,000 টাকা থেকে 6,000 টাকায় পাওয়া যেতে পারে। এছাড়া আরও ভালো হোটেল চাইলে উঠতে পারেন বিভিন্ন নামি দামি হোটেল রিসোর্টে। বর্তমানে কক্সবাজারে অত্যন্ত ভালো মানের 5 স্টার মানের অনেক হোটেল তৈরি হয়েছে। সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন, তবে সেটা আপনার সাধ্যের উপর এবং সামর্থ্যের উপর হতে পারে। এছাড়া আরও ভালো হোটেল চাইতেও উঠতে পারেন, তবে অফ সিজনে ভাড়া প্রায় 30 থেকে 60% পর্যন্ত কমে যায়। প্রায় প্রতিটি আবাসিক হোটেলে অথবা হোটেলের কাছে খাবার রেস্টুরেন্ট রয়েছে। কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকদের বেশি আকর্ষণ থাকে সাগরের বিভিন্ন মাছের দ্বারা তৈরি আকর্ষণীয় মেনুর প্রতি। বিশেষ করে চিংড়ি, রূপচাঁদা, লইট্টা, ছুরি মাছ সহ মজাদার শুটকি মাছের ভর্তার প্রতি পর্যটকদের আকর্ষণ বেশি থাকে। বাজেটে রেস্টুরেন্টের মধ্যে ঝাউবন ও পশির নাম সবার আগে চলে আসে। এর মধ্যে পশি বেশ জনপ্রিয়। এছাড়া আছে রোদালা, ধানসিঁড়ি ও নিরিবিলি, শালিক, কয়লা। এছাড়া আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট রয়েছে কক্সবাজারে। আবারও বলছি, যারা কক্সবাজারে যাবেন তারা অফ সিজনে অবশ্যই রুম ভাড়া অনেক কম পাবেন। আর যখন সিজন থাকে তখন কিন্তু এই রুম ভাড়া অনেক বেড়ে যায়। ওই ক্ষেত্রে আপনারা আগে থেকেই বুকিং করে নিতে পারেন। তবে দরদাম করে নেওয়াটাই অনেকটা ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন যে হোটেলের আমরা গিয়েছিলাম গত 21শে ফেব্রুয়ারি, আগের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি, তখন আমরা আগে থেকে বুকিং করে আসলে যাইনি। তো আমরা 3,000 টাকার যে রুমটা সেটা আমরা 5,000 টাকা দিয়ে নিয়েছি। কক্সবাজার সুগন্ধা বিচ থেকে শুরু করে কলাতলি, মেরিন ড্রাইভ, টার্মিনাল পর্যন্ত অসংখ্য হোটেল আপনারা দেখতে পাবেন। তো কক্সবাজার যারা বেড়াতে যাবেন তার আগে থেকেই রুম বুক করে যাবেন, না হলে অনেক কষ্ট পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।